আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরের স্বর্ণ পাটিসাপটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি গুড়, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এই পানিটা দিয়ে আমরা গুড়টা ভালোভাবে জাল করে নিব। চুলাটা অন করে দিয়েছি। কিছুক্ষণ আমি এটা জাল করে গুড়টা ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এরই মাঝে দেখুন ভালোভাবে কিন্তু গুড়টা গলে গেছে এবং জাল উঠেছে, ভালোভাবে ফুটে উঠেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে গুড়টা আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করব। প্রথমে হাফ কাপ দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে। এরই মাঝে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। বাকি অর্ধেকটা পানি আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটা আমি কিন্তু মিক্স করে নিয়েছি। এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে। এটার ভিতরে কিন্তু কোনো প্রকার লাঞ্চ নেই, ঠিক ঘনত্বটাই এরকম হবে। এবার এটা আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি 4 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এটা আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে। এটা আমরা ক্ষীরের সময় ব্যবহার করব। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় আমি একটা প্যান দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ। চুলাটা আমি অন করে দিয়েছি। অন করে আমি অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নিব। এরই মাঝে কিন্তু দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা এলাচের গুঁড়া। এলাচটা আমি গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এবার একটু ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি লিকুইড করা সেই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে গুলিয়ে রাখলে কিন্তু দলা হয় না, সুন্দরভাবে এটা মিশে যাবে দুধের সাথে। এবার আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে রান্না করে নিব। যতক্ষণ না এর ঘনত্বটা ঠিক পারফেক্টলি আসে, ঠিক ততক্ষণ আমরা এটা নাড়াচাড়া করে রান্না করে নিব। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে রান্না করে নিব। যখন এরকম হবে ঠিক তখন আমরা এটা নামিয়ে নিব। এবার চুলায় একটি প্যান দিয়েছি, আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা একটু গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আমি এখান থেকে 2 চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার জাল জ্বালিয়ে কিন্তু ব্যাটারটা দিতে হবে। যখন প্যানটা গরম হবে তখন এই ব্যাটারটা দিয়ে এইভাবে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। আমি চারিদিকে দেখুন এটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি এটা রেখে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট হলে কিন্তু এই পাটিসাপটাটা আমাদের হয়ে যাবে। দেখুন যখন এরকম হয়ে এসেছে ঠিক তখন আমি এবার দিয়ে দিচ্ছি ক্ষীরটা অ্যাড করছি, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ফোল্ড করে নিচ্ছি। ঠিক এইরকম করে আস্তে আস্তে এটা আমাদের ফোল্ড করে নিতে হবে। এই ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই তো একটা এরই মাঝে হয়ে গেল, এটা আমি এখন তুলে নিচ্ছি। এবার একটা সুতি কাপড় দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি প্যানটা। এবার আবারও ব্যাটারটা দিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। ভালোভাবে এটা আমি ছড়িয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এবার আমি ক্ষীরটা দিয়ে নিচ্ছি। ক্ষীরসাটা দিয়ে নিচ্ছি।
যেটা আমি বানিয়ে রেখেছি ঠিক সেটা আমি এখন ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এটা ফোল্ড করে নিব। আস্তে আস্তে এটা আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। এবার আমি এই পাটিসাপটাটা তুলে নিচ্ছি। আমি একই রকম করে সবগুলা পাটিসাপটা তৈরি করে নিব। এরই মাঝে দেখুন আমি কিন্তু অনেকগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি সে লিকুইড করা গুড় আর নিয়েছি নারকেল কুড়া। এই গুড়ের মাঝে আমি একটু পাটিসাপটাগুলা ভিজিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি নারকেল কুড়াটা এর সাথে লাগিয়ে নিচ্ছি। অপর পাশেও আমি একই রকম করে নারকেল কুড়াটা লাগিয়ে নিব। প্রথমে আমি গুড়ের ব্যাটারের ভিতর এটা একটু ভিজিয়ে নিলাম। এবার আমি নারকেল কুড়াটা এরপরে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনা নারকেলের কুড়াও দিতে পারেন। একটা আমি বানিয়ে নিয়েছি, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে একটু ডুবিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি নারকেল কুড়াটা এরপর লাগিয়ে নিচ্ছি। একই রকম করে আমি অন্য পাশেও লাগিয়ে নিচ্ছি। সবগুলো আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।